বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার রেসিপি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে এরকম নতুন নতুন মজাদার রেসিপি পেয়ে যাবেন। তো আমার ভিউয়ার্স, আমার রেসিপিটা ফলো করে আপনারা এভাবে তৈরি করবেন। তো চলুন ভিউয়ার্স, আমি মূল রেসিপিতে চলে আসছি। তো এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ কুসুম গরম দুধ, নিয়ে নিলাম 3 চামচ চিনি, 1.5 চামচ ইস্ট দিয়ে আমি একটু সামান্য নেড়ে নিলাম। দিয়ে দিব সাথে নেড়ে নেড়ে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিব একটা ডিম। ডিমটা কিন্তু নর্মাল রুম টেম্পারের ডিম, এটা রুম টেম্পার করে এই ডিমটা দিতে হবে। দিয়ে দিব এখানে 1.5 কাপ আটা। আজকে আমি আটা দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো দিয়ে দিব স্বাদ বুঝে একটু লবণ। তো আমি 1.5 কাপ আটা দিয়ে আজকের এই রেসিপিটা করব। তো আমি দিয়ে দিব, হাতে মেখে নিব। এখানে আমি 3 চামচের মতো তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নিব। দেখতে পারবেন আমি কিভাবে এটাকে মথে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে 10 মিনিটের মতন আমি কিভাবে করতেছি আমার ভিডিওটা ফলো করে কিন্তু আপনারা দেখবেন কিভাবে আমি আজকের এই নাস্তা তৈরি করলাম, পাউরুটি তৈরি করছি, সেটা আপনারা আজকে দেখবেন আমি কিভাবে করতেছি। ঠিক সেম আপনারাও এভাবে করবেন, তাহলে আমার মতো এই পাউরুটিটা আজকে হবে। ঠিক 10 মিনিট আমি এই রুটিটাকে মতে নিলাম, আস্তে আমি মতে নিলাম। তো আমি একটু হাতে তেল লাগিয়ে এটাকে রুটির মতন বানিয়ে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি ফিরে আসছি, 10 মিনিট না 30 মিনিট পর আমি ফিরে আসছি। আমার আজকের এই পাউরুটিটা ফুলে একবারে টপ হয়ে গেল। পরে আমি এটাকে মেখে হাওয়া বের করে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে রুটির মতন বানিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। আমি আগে থেকে হাঁড়িটা লেখালেখির কাগজ দিয়ে আমি এটাকে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এটা এবার দিয়ে আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি। তো আমি এর সাথে দিয়ে দিব আগে থেকে আমি যে ডিমের কুসুমটা মেখে ব্রাশ করে নিয়ে নিচ্ছি। একটু কালার সুন্দরের জন্য আমি এটা করে নিচ্ছি। আর সাথে চাইলে আপনারা ঘি বা দুধ দিতেও পারবেন। তো আমি একটু ডিম দিয়ে দিব, একটু 15 মিনিটের জন্য আমি ডেকে রাখলাম। তো ফিরে আসছি 15 মিনিটের পর। তো আমি এর সাথে সাদা তিল দিয়ে দিব। তো দিয়ে দিলাম আমি সাদা তিল দিয়ে এটাকে আমি এবার হাঁড়িতে নিয়ে নিলাম। এটা লেখালেখির কাগজ দিয়ে আমি হাঁড়িটা এখানে বসাবো। ঢাকনাটা কিন্তু আমি দেখাচ্ছি, কিন্তু সরিয়ে ফেলবো, এটা কিন্তু খাবে না, উপরে উঁচু হয়ে রয়েছে, আমার গরমের হাওয়া কিন্তু বের হয়ে যাবে পাতিলের। তো এর জন্য আমি এটা সরিয়ে ঢাকনা দিয়ে এভাবে রেখেছি। আমার 40 থেকে 50 মিনিট লাগছে, কারণ আমি এটা লো মিডিয়ামে দিয়ে দিলাম যেহেতু পুড়ে না যায়। এই তো ভিউয়ার্স দেখতে পারতেছেন খুব সুন্দর। আমি একটা কাটি দিয়ে বা একটা শলা দিয়ে দেখবো এটা ভিতরে সব অংশ হয়েছে কিনা। তো আশা করি মাশাআল্লাহ হয়েছে, আর অনেক সুন্দর, অনেক ভালোভাবে ফুলে গেছে। মাশাআল্লাহ অনেক ফুলে গেছে, আমার খুব ভালো লাগতেছে। আমি যে আজকে এই পাউরুটিটা, এত বড় একটা পাউরুটি, তারপরে ফুলেও গেল, আমার খুব ভালো লাগে, মনের ভিতরে আনন্দিত লাগে। আমি আমার আনন্দিত আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সফট আর অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। ভিউয়ার্স দেখতে পারতেছেন তো, আগেও কিন্তু আমি দেখাচ্ছি একটা রুটির মতন হয়, কিন্তু দেখতে পাচ্ছেন ফুলে গেল। তো আপনারা দোকানে থেকে এই জিনিসটা, পাউরুটিটা কিনে না খেয়ে কিন্তু বাসায় এভাবে তৈরি করে নিজেরা খেতে পারবেন। আর এটা খুব পিওর, মানে বাজারের থেকেও এটা কিন্তু খুব পিওর, খুবই ভালো। নিজ হাতে তৈরি জিনিস কিন্তু বুঝেন তো কত অসাধারণ মজা হয় আর কত ভালো না হয়। তো
তো ফুলে গেছে, ফুলে একবার টুকরো বলে আমার কাছে খুব আনন্দিত লাগে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আপনারা আপনার ফ্যামিলির সাথে, ফ্রেন্ড, বান্ধবী এদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর আমাকে কমেন্ট করবেন। প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। ভিউয়ার্স, আপনারা তো আমাকে উৎসাহিত করছেন আর শেয়ার করবেন। আমার এই ভিডিওটা আপনারা আমার পাশে আছেন বলে আজকে আমি এতটুকু আগ্রহীত হয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।